বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছেলে, সবচেয়ে পরিচয় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে। সেই ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তা এমনিতে একটা ইস্যু, কিন্তু এবার 17-18 বছর লন্ডনের থেকে তিনি যখন ফেরার নাম নিচ্ছেন, তখন তিনি নিজেই যখন বলছিলেন যে স্পর্শকাতর কিছু ইস্যুতে তার ফিরতে প্রবলেম হচ্ছে, ফলে যথেষ্টই বোঝা যায় যে তারেক রহমানের ফিরে আসার পেছনে কিছু হুমকি দামকির ব্যাপার ছিল। আমরা তার ফিরে আসা ডিক্লেয়ার করার পরে আমরা বলেছি যে ধারণা করা যেতে পারে যদি ভারত এবং আমেরিকার কোনো বাধা থেকে থাকতো সেটা উদ্ভূত হয়ে গেছে। এর মধ্যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক দিলার জামান, তিনি একটা টক শোতে, ডিবিসিতে অথবা চ্যানেল 24-এ একটা টক শোতে বলেছেন যে তারেক রহমানের জন্য তুরস্ক একটা হুমকি, এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার নতুন করে বাংলাদেশের নাড়াচাড়ার খবর শোনা যায়। এবং তিনি সরাসরি বলেছেন যে তুর্কি থেকে একটা বড় হুমকি আছে, মানে তুর্কির নিরাপত্তা নিয়ে তুর্কির একটা থ্রেট কেন আছে না আছে এটা তিনি ভালো জানেন, বা আমরা ভবিষ্যতে এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এই যখন সিচুয়েশন, তখন তারেক রহমানের দেশে আসা নিষ্কণ্ঠক করতে, এটা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটাই স্বাভাবিক। তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে হঠাৎ ঝড় তুলেছে। তিনি যে ফ্লাইটে আসবেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 365 জন যাত্রী সহ সেই ফ্লাইটটি আসার কথা, সেই ফ্লাইটে দুইজন কেবিন ক্রুকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই রিপোর্টে যাব। আমি আপনাদেরকে একটু বলি, বাংলাদেশ বিমানের কেবিন ক্রুরা রাজনৈতিকভাবে বহু বছর ধরে তারা ব্যবহৃত হয়, রাজনৈতিকভাবে তাদের কেরিয়ার ডিপেন্ড করে, তারা হেনস্থা হয়। দুজন কেবিন ক্রুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিমকে, তিনি যখন ফ্লাই করতেন বাংলাদেশ বিমানে, তখন তারা সেবা দিত, মানে কেবিন ক্রুর দায়িত্ব পালন করত। এটাও খুব ইন্টারেস্টিং, নিশ্চয়ই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, এবং খবর এসছে যে তাদের শেখ সেলিমের সাথে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তারা কেবিন ক্রুর দায়িত্ব পালন করবেন এই জায়গায়, এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে একটু শুধু বলি, আমাদের পূর্ণিয়ার খোঁজ ইউটিউব এবং ফেসবুক পেজ যেগুলো পুরনো ছিল, সেগুলোতে আপনারা চোখ রাখলে দেখবেন যে আগের, এখন তো আমাদের নিয়ন্ত্রণ নাই সেইগুলোতে আমরা কেবিন ক্রুদের যন্ত্রণা, মানে কেবিন ক্রুদেরকে যে যন্ত্রণা করা হয়েছে, তাদেরকে কিভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, এই নিয়ে আমরা অসংখ্য কন্টেন্ট করেছিলাম। আমরা বহু অভিযোগ আমরা প্রমাণ আকারে পেয়েছিলাম, তাদেরকে কিভাবে টিস করা হতো বিমানের কর্মকর্তারা, সেসব আমরা দেখেছি। বিগত সরকারের সময় ঘটেছে, সব সরকারের সময় ঘটে, এখানে পলিটিক্যালি মোটিভেটেড কাজ চলে। এই সময় এই খবরটা নিশ্চয়ই নতুন একটা উৎসুক ব্যাপার তৈরি করেছে তারেক রহমানের নিরাপত্তার দিক থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকা আসবেন, সেটির দায়িত্ব থাকা 2 কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ শওগাতুল আলম শওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারেক রহমান আগামী 25 ডিসেম্বর ঢাকায় পৌঁছার কথা রয়েছে। বিমান সূত্রের তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই ওই 2 কেবিন ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ রয়েছে তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন। এদিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতাও থাকার কথা। 365 জনের মধ্যে ম্যাক্সিমামই বিএনপির নেতাকর্মী, তারা খুব প্রতিযোগিতা করে সেই ফ্লাইটের টিকিট কেটেছেন। বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে 2 কেবিন ক্রু রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াও ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এসব বিবেচনায় তাদের ফ্লাইট দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেন আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। এর আগে এই ধরনের সিদ্ধান্তের নজির রয়েছে। গত 22 মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামের 2 কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময়
ভিআইপি যাত্রীর নিরাপত্তা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করে। আমি এদের মধ্যে নাম ধরে বললাম না, কিন্তু একজনের ডাক নাম আমি জানি। তিনি আওয়ামী লীগ আমলে নির্যাতিত ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের ফ্লাইট থেকে যাদেরকে নামানো হয়েছিল, এবং তিনি তার ছাত্র জীবনে ছাত্রদল করতেন। আমি জানি না, হঠাৎ করে আমার নামটা দেখে ডাউট হচ্ছে, কিন্তু তাকে কেন ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নিশ্চয়ই ভবিষ্যতে আমি আপনাদেরকে যদি আরো খোঁজ নেই তাহলে জানতে পারবো। তবে আমার জানা মতে, আমি এই বিমান নিয়ে যেহেতু কাজ করতাম, বিমানের কেবিন ক্রুদের বঞ্চনা লাঞ্ছনা সেগুলো নিয়ে যে কাজ করতাম, আমার যতটুকু মনে পড়ে যে এই দুজনের শেষ নাম এবং খালেদা জিয়া ফ্লাইট থেকে নামানো হচ্ছে তাদের একজন সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। তিনি কি ইন্টারনাল এখন পলিটিক্সের শিকার নাকি, মানে হয় দেখবেন এইসব ক্ষেত্রে অনেক সময় অতি উৎসাহীরা, সামনের দিন বেগম খালেদা জিয়া তারেক রহমানের, ফলে অতি উৎসাহীরা খুব ভালো সাজার জন্য বা অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ড করতে পারে, উড়িয়ে দেওয়া যায় না এইসব। কারণ আমি আবারও বলছি যে যার নামটি আমি জানলাম তিনি গত সরকারের সময় খুবই অবহেলিত নির্যাতিত ছিলেন। যাই হোক, তারেক রহমানের দেশে ফিরে আসা নিষ্কণ্টক হোক, ঝুঁকিমুক্ত হোক। তার তার ঝুঁকি মোকাবেলার জন্য সবচেয়ে বড় 2000 পুলিশ মোতায়েন থাকবে এবং সবচেয়ে বড় দায়িত্বটি সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের। ফলে নিশ্চিতভাবেই এটি একটি লক্ষ্য রাখার মতন ঘটনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।